আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকের পর্বে আমি আবারও একটি পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই পুডিংটি হচ্ছে কোকোনাট পুডিং। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। কোকোনাট পুডিং তৈরি করতে আমার প্রথমেই লাগবে কোকোনাট বা ডাবের মোটা শাঁস। আমি এখানে একটি ডাবের মোটা শাঁস এটি পুরোটাই নিয়েছি। এখন এগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা নারিকেলের পানি। এখন দিয়ে নিচ্ছি তরল দুধ হাফ কাপ। তারপর দিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা একটা মিহি পেস্ট হবে। এই যে দেখুন, তবে আমার এখানে মিশ্রণটার থিকনেসটা বেশি হয়ে গিয়েছে, তাই আরও 1 কাপের মতো দুধ দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব সব কিছু, আরেকবার ব্লেন্ড করে। একটা ঘোরান দিলেই হবে। ব্লেন্ড করার পর এই মিশ্রণটা অবশ্যই মেপে নিতে হবে, তাই আমি মেপে নিয়েছি। এখানে মিশ্রণটা টোটাল 2 কাপ হয়েছে, কিংবা একটু সামান্য বেশি হয়েছে। এখন এখানে আরও একটা উপকরণ অ্যাড করব, আর সেটি হচ্ছে গুঁড়া দুধ। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, এবং আগার আগার পাউডার, যেটি না দিলেই নয়। দুধটা মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি আগার আগার 2 চা চামচ। কারণ আমার কোকোনাট মিশ্রণটা হয়েছে 2 কাপ, তাই এখানে আগার আগার লাগবে 2 চা চামচ। এই রেশিওটা আপনারা সবসময় মনে রাখবেন। যে কোনো তরল মিশ্রণ যেটাই নেন না কেন, প্রতি কাপের জন্য লাগবে প্রতি 1 চা চামচ করে আগার আগার পাউডার। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। জাল করার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। তাছাড়া তলায় লেগে ধরবে, তখন পুডিংটা খেতে ভালো লাগবে না। নাড়তে নাড়তে যখন বলক উঠে আসবে, তখন নামিয়ে নেব। বড় বাবল আকারে ফোটা শুরু করেছে। এখন নামিয়ে নিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় পুডিং মোল্ডে ঢেলে নেব। সম্পূর্ণটা ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নেব, যেন কোথাও কোনো বাবলস না থাকে। ঢেলে নেওয়ার পর পুডিংটাকে রুম টেম্পারেচারে আনতে হবে। রুম টেম্পারেচারে এটি জমে সেট হয়ে যাবে, তবে ফ্রিজের নর্মালে রেখে আরও ভালোভাবে সেট করে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। খুবই ক্রিমি, মুখে নিলেই একটা অন্যরকম ফিল আসে। এক কথায় অসাধারণ একটা পুডিং। যাই হোক, কথা বলতে বলতে আমার পুডিংটা অলরেডি সেট হয়ে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয়, আমি মোল্ড আউট করতে গিয়ে দেখি ক্যামেরা বন্ধ ছিল, তাই এই পর্বটি বাদ পড়ে গিয়েছে। এই তো দেখুন আমার মজার কোকোনাট পুডিং। এটি এমনিতেই যে দেখতে হয়েছে পুরোই মাখন, তবুও দেখার সৌন্দর্যে একটু সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি। কথাতেই আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। যাই হোক, আমি এখানে শুকনো নারিকেল দিয়ে চারিদিকে গার্নিশ করে দিলাম। আর এবার 3 রকমের জেলো দিয়ে সাজিয়ে দিলাম। এই তো আমার ডেকোরেশন পুরোপুরি ডান। এখন দেখুন এর আউটলুক জাস্ট অসাধারণ, তাই না? শুধু আমি আমার নিজের বলেই বলছি তা নয়, কিন্তু আপনারা তো সত্যিই এটা দেখে বুঝতে পারছেন নিশ্চয় এটা কতটা সুন্দর আর কতটা ইয়ামি। এটা সত্যি খেতে যেমন মজার, দেখতেও মাশাল্লাহ। আপনাদের কাছে আজকের পুডিং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই রমজানে ইফতার টেবিলে যদি আকর্ষণীয় বা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই পুডিংটি ট্রাই করতে পারেন। দেখবেন মেহমানরা আপনার প্রশংসা করতে বাধ্য, আর তখন রেসিপি জানতে চাইবেই। এখন পুডিংটি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিমি আর কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজই ট্রাই করুন। আজ এতটুকুই। অনেক বেশি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই রমজানে বেশি বেশি সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবার দোয়া এবং রোজা কবুল করেন, এই দোয়াই শেষ করছি। আল্লাহ হাফেজ।